হিরাজিল রেস্টুরেন্ট গেছিলাম, যাইয়া ওখানে খাবার খাইলাম। ওদের খিচুড়ি আর গরুর মাংস, আহা স্বাদ। মতিঝিলের হিরাজ রেস্টুরেন্টে আমার মনে হয় এমন কেউ নাই যে যায় না। রেস্টুরেন্টে মতিঝিলে গেলাম, এইটা তো সামনে হিরাজিল লেখা। তো ভেতরে ঢুকলাম, আমরা সব পরিবারের সবাই ছিলাম। হিরাজিল রেস্টুরেন্টে এর আগেও কয়েকবার আইছি, তবে এইবার ভাবলাম সবাই মিলে আবার আসি। হিরাজিলের ফালুদার কথা তো আর ভুলি নাই। তো নিচে দেখলাম সেই সব সময়ের মতোই মানুষজনে ভরা। ডান পাশে মিষ্টি এবং ফালুদা যে সাজায় রাখে ওই একই রকম, কোনো পরিবর্তন হয় নাই। নিচতলায় মানুষে ভরপুর, টইটুম্বর করতেছে আর কি। উপরে সিঁড়ি দিয়ে গেলাম, উপরে একটু ওদের সমস্যা, একটু হেফাজত লাগলো, কিন্তু লোকজনের তো কমতি নাই। বৈশা পড়ছি, একটা টেবিল চেয়ারই খালি পাইছি, তাও একেবারে সিঁড়ির কাছে। হিরাজিলে নাকি ফিশ তন্দুরি আসছে, অবশ্য ওরা এখনো দিতে পারলো না। এই ওগো নাকি ঈদের পরে রেস্টুরেন্ট এখনো ঠিক মতো চালু হয় নাই। তারপরে ডাকলাম বয়রে, সে তাদের খাবারের অনেক গুণগান করলো, কি কি আছে বলল। এই খিচুড়ির কথাই বয় বেশি বললো। আমরাও তাই দেখলাম, সবাই খিচুড়ি খাইতেছে, খিচুড়ি আর গরুর মাংস। তো আমরা মিস করতে চাইলাম না। তো বললাম ঠিক আছে, আপনি খিচুড়ি আর গরুর মাংস আমাকে দেন। সে খাবারগুলোর কথা বললো, আর যেগুলো খাবার নাই এগুলো বললো যে খুব তাড়াতাড়ি চলে আইব। তারপর আমরা অর্ডার দিলাম যে ঠিক আছে, আপনি তাহলে কষ্ট করে খিচুড়ি আর গরুর মাংস আনেন। কিছুক্ষণ পরে আমাকে বসায় রেখা 15-20 মিনিট পরে এসে এগুলো দিল। গরুর মাংস মোটামুটি ছিল, একটু শক্ত শক্ত হইব, কিন্তু খিচুড়িটা দারুণ ছিল, একেবারে তেল নাই বললেই বলা চলে। শসা পেঁয়াজ, এই ট্র্যাডিশনাল আর কি। তো ভাবলাম এটা খাই। তো মাংসর আরও খাওয়ার জন্য এক বাটি গরুর মাংস এক্সট্রা অর্ডার করা হলো, সাথে নান রুটি। এটা ছিল বাটার নান না, এটা আমরা নিছিলাম গার্লিক নান। আমার ভাই ফাতির আবার গার্লিক নান খুবই পছন্দ করে, সাথে ওদের বিখ্যাত চা। এটাতে ডুবাই ডুবাই দেখেন আমি কেমনি গার্লিক নান খাইতেছি। আহ আহা হা, কি মজা! চাটা খাইতে দারুণ। এরপরে ওগো যে ফালুদা, ওরা কিন্তু এই বাড়িতে আমারে দিতে দিছে, পরে ওগো বকা দিছে, কেন ভাই আমার এই বাড়িতে দিলেন, আপনাকে ট্র্যাডিশনাল বাটিতে কেন দিলেন না সুন্দরভাবে। যাই হোক, খুব মজার ছিল। শেষ পর্যন্ত ওগো যে পান মশলা এগুলো না খাইলে চলে, এইগুলো খুঁটটা খুঁটটা খাইয়া আইছি। আসার সময় খাইয়া দাইয়া বাটিগুলার একটা ছবি তুললাম। তো চিন্তা করলাম যে মেট্রো রেল হয়ে আসি, মতিঝিলের ওখানে গেলাম, যাইয়া সবাই মিলে ট্রেনে উঠুম। উঠা ভাবছি আগারগাঁও পর্যন্ত যাবো, 4টা টিকিট নিছি আমরা 4 জন। আগারগাঁও পর্যন্ত যাইয়া চিন্তা করছি যে ঘুরে ফিরে আইসা আবার এই ঢাকা ইউনিভার্সিটির মধ্যে আইসা আমরা আমাদের যানবাহনে উঠা আমাদের বাড়িতে ফেরত আসবো। তো অপেক্ষা কইরা আগারগাঁও যাইয়া পরে ফেরত আইলাম। তো মেট্রো রেলের অবস্থা যেটা হয়, বিকেলের দিকে বাদল ঝোলা হয়ে আসতে হয়। আগারগাঁও স্টেশনে নাইমা আমরা আবার সব ছবি তুললাম, আবার ফেরত আসলাম মতিঝিল গন্তব্য, কিন্তু নাইমা পড়ছি ঢাকা ভার্সিটির ভেতরে। আমার ভাই বাদুর চলতেছে, সিট নাই তো, সবাই বসে আছে। আহা, অন্যরকম একটা অভিজ্ঞতা। নাইমা ট্রেনের কিছু ছবি তুললাম, ট্রেন চলে যাইতেছে, পেছন সাইড দেখা যাইতেছে দ্রুত গতিতে। এরপর কাঠগুলান রে কেমনে জমা দিয়া আমরা ফেরত আইলাম। আমার মা যাইতেছে, আমি যাইতেছি, আমার বাপ ভাই সবাই মিলে আমরা ব্যাক করতেছে। পরে আমরা অবশ্য জ্বরের কবলে পড়ছিলাম। যাই হোক, এই তো আবার কিছু ছবি দিলাম। ভালো থাকেন সবাই।